আন্দোলন করছে, ঠিক আছে, যা করছে আমি তাদের সবাইকে সম্মান জানাই, কিন্তু সুপ্রিম কোর্ট তো একটা অর্ডার দিয়েছে, তার তো টাইম আছে, তো এখনই হয়ে যাবে না, টাইমটাকে তো মেনটেন করতে হবে। আন্দোলন করছে বলেই তো একটা বিরাট ব্যাপার কিছু হয়ে যাচ্ছে না। হয়েছে, জিতেছেন, ঠিক আছে, এবার তো টাইম দিয়েছে, 31 মার্চ না কি পর্যন্ত টাইম দিয়েছে না, তবে অপেক্ষা করতে হবে, তো অত তাড়াহুড়ো করলে হয় না। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা মিছিল করছেন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। এই মিছিল শুরু হয়েছে, রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এই মিছিল এগিয়ে যাবে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা মিছিল শুরু করেছেন। যে মিছিলে যোগ দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এসএন ব্যানার্জি রোডের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মিছিল এগিয়ে চলেছে, ফের পথে ডিএ আন্দোলনকারীরা বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, বকেয়া ডিএর 100% মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে, এই দাবিকে সামনে রেখেই তারা এবার পথে নামলো, অর্থাৎ ফের পথে নামলো সংগ্রামী যৌথ মঞ্চ। কল্যাণ ব্যানার্জিকে বলুন যে সেই নির্দিষ্ট টাইম ফ্রেমটা কতদিনের। কল্যাণ ব্যানার্জি এটা গায়ে লাগবে, খুব স্বাভাবিক আছে, কারণ গোটা সুপ্রিম কোর্টকে আমাদের বিরুদ্ধে নামিয়েও এই মামলাতে হারাতে পারেনি, চেষ্টা করেছিল মামলাটাকে দিনের পর দিন ডিলে করে রাখার। সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হয়েছে এই মামলাতে, ইমপ্লিডার হিসেবে যুক্ত হয়েছিল। কর্মচারীদেরই একটা অংশকে দিয়ে রাজ্য সরকার চেষ্টা করেছিল যাতে আমরা ঢুকতে না পারি। আমরা ঢুকে সেখানে গোপাল সুব্রমণিয়ামকে নামিয়ে পরে মামলাটাকে এমনভাবে কন্ডাক্ট করেছি যে সেই মামলাটা 3 মাসের মধ্যে শেষ করিয়ে 4 মাসের মধ্যে সেটাকে রায় করিয়ে নিয়ে চলে এসেছি। কল্যাণ ব্যানার্জি তো খারাপ লাগবেই, এত দোর্দণ্ড প্রতাপ আইনজীবী, একটা নামগোত্রহীন একটা মঞ্চ তাদের কাছে হেরে গেল, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। সেই মানে আত্মগ্লানির জায়গা থেকেই ওনার এইসব কথাবার্তাগুলো বেরিয়ে এসছে। ওনাকে বলুন যে আইনের ভাষায় ইমিডিয়েট কথার অর্থটা কি, সেটা আমরা জানতে চেয়েছি ওনার কাছ থেকে। ভাস্কররা যে লড়াই দিয়েছেন এনাদের লড়াইকে স্যালুট জানাতে এসেছি, আর অন্য কোনো কারণ নেই। আমার মনে হয় গোটা দেশের সমস্ত সরকারি কর্মচারীদের এনাদের পাশে থাকা উচিত। একজন যুবক হিসাবে ওনাদের পাশে লড়াই এসেছি, আর কিছু না। এটা ওনাদের লড়াই, ওনাদের সাথে এসেছি, আর কিছু না। ওনাদের সাথে একজন পশ্চিমবাংলার যুবক হিসাবে, একজন সাংসদ হিসাবে এসেছি, কারণ আমি মনে করেছি ওনাদের লড়াইটা সঙ্গত লড়াই। ওনারা যে লড়াইটা দিয়েছেন এতদিন ধরে, 600 দিনের কাছাকাছি, এই যে অবস্থান 1100 দিন বসেছিলেন, এটা একটা বিরাট লড়াই সরকারি কর্মচারীদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.